প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক 2024 বাংলা বিষয়ের গল্প অংশ থেকে সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। এসো তাহলে সাজেশানটা দেখে নিই। এবছর 3 নম্বর প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ গল্প জ্ঞানচক্ষু, পথের দাবি এবং নদীর বিদ্রোহ। আর 5 নম্বরের প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ গল্প বহুরূপী, পথের দাবি এবং অদলবদল। আমরা এখানে একটি বিষয় লক্ষ্য করলাম যে 3 ও 5 নম্বর প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ গল্পটি হলো পথের দাবি, অর্থাৎ পথের দাবি গল্পটি আমাদের খুবই ভালো করে এবছর পড়তে হবে। তবে আমি সমস্ত গল্পগুলি থেকেই প্রশ্ন রেখেছি, যেখান থেকে 3 মার্কের আসার মতো সেখানে 3 মার্কের প্রশ্ন, এবং যেখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসার মতো সেইখান থেকে 5 নম্বরের প্রশ্ন। এসো তাহলে প্রশ্নগুলি দেখে নিই। প্রথম যে গল্প জ্ঞানচক্ষু, এখান থেকে শুধুমাত্র 3 নম্বর মানের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন গভীরভাবে কী সংকল্প করেছিল? 2, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু কথার অর্থ কী? কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল? 3, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। কখন এমন হয়েছিল? এমন হওয়ার কারণ কী? 4, রত্নের মূল্য জহুরির কাছে। এখানে রত্ন এবং জহুরি কারা? রত্নের মূল্য জহুরির কাছে বলতে লেখক কী বুঝিয়েছেন? 5, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে, কেন তপনের সন্দেহ ছিল? 6, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তপনকে তার বুকের রক্ত ছলকে উঠেছিল কেন? 7, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? মার্বেল হওয়ার কারণ কী? এই কয়েকটি প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে 3 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখে নিই বহুরূপী গল্পটি থেকে। এখান থেকে শুধুমাত্র 5 নম্বর মানের প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদা কে? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। 2, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। সন্ধ্যার চেহারার বর্ণনা দাও। 3, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। কার সম্পর্কে এখানে কথা বলা হয়েছে? তাদের এ কথা বলার কারণ কী? 4, সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদার জীবনের পেশা কী? হরিদার কীভাবে জীবনযাপন হতো? 5, সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন দিনের কথা বলা হয়েছে? কিভাবে রোজগারের কথা বলা হয়েছে? 6, আমার বুকের ভিতর যে সব তীর্থ। কে কাকে এ কথা বলেন? তার এ কথা বলার কারণ কী? প্রসঙ্গ উল্লেখ করো। এবার আমরা দেখে নেব এবছরের জন্যে খুবই গুরুত্বপূর্ণ গল্প হচ্ছে পথের দাবি। এখান থেকে 3 ও 5 নম্বর প্রশ্নের সাজেশান তোমাদের সামনে দেওয়া হলো। প্রথমেই আমরা 3 মার্কের প্রশ্নগুলি দেখে নিই। 1, তিনি ঢের বেশি আমার আপনার। বক্তাকে সে কাকে কেন ঢের বেশি আপন বলে মনে করেছে? 2, বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষ কে? তার কোন কথা শুনতে বলা হচ্ছে? 3, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারের দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে এ কথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল? খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্যে। 4, অপূর্ব রাজি হইয়াছিল। এখানে অপূর্বের কোন ব্যাপারে রাজি হওয়ার কথা বলা হয়েছে? 5, তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুর কথা বলা হয়েছে? তা পকেটে থাকার সপক্ষে যে যুক্তি দেওয়া হয়েছিল তা লেখো। 6, দয়ার সাগর পরকে সেজে দিই, নিজে খাইনে।
কোন প্রসঙ্গে বলা হয়েছে? তাৎপর্য লেখো। 7 নম্বর প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নন, কে কাকে একথা বলেছিল? ইউরোপিয়ান না হওয়ার ফলে কি ঘটেছিল? এবারে আমরা পথের দাবি গল্প থেকে 5 নম্বর মানের প্রশ্নগুলি দেখে নিই। 1, তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করেছিল? তার হাসি গোপন করার কারণ উল্লেখ করো। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। অথবা এটা দিতে পারে এইভাবে যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটি কে? তার শখ যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল? 2 নম্বর প্রশ্ন, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় মাটির সঙ্গে মিশে যায়। কার কি মনে হওয়ার কথা বলা হয়েছে? এতে তার কোন মানসিকতা প্রকাশিত হয়েছে? 3, পথের দাবি রচনাংশে অবলম্বনে অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করো। এই কয়েকটি প্রশ্ন এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখে নেব অদল বদল গল্প থেকে 5 নম্বর মানের কয়েকটি প্রশ্ন। 1, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। ও কে? উদ্দিষ্ট ব্যক্তি কাকে কিভাবে খাঁটি জিনিস কাকে বলে তা শিখিয়েছে। 2 নম্বর প্রশ্ন, অমৃত ও ঈশাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। অমৃত ঈশাবের পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও। 3, অদল বদল গল্পে যে বন্ধুত্ব ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। 4, অর্থাৎ অদল বদল গল্প থেকে শেষ প্রশ্ন, বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে মিল ও অমিল কোথায় আলোচনা করো। এই কয়েকটি প্রশ্ন অদল বদল থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখে নিই নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ থেকে 3 নম্বর মানের কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। 1, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফত নদের চাঁদ দিতে পারে। নদীকে ভালোবাসার কি কৈফত নদের চাঁদ দিয়েছিল? 2, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। সে কে? কি কারণে কেঁদে ফেলেছিল? 3, নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কেন অস্বাভাবিক? 4, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। কোন পরিস্থিতিতে নদের চাঁদ ভয় পেয়েছিল? 5, আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। কোন ব্রিজের কথা বলা হয়েছে? এমন মনে হওয়ার কারণ কি? 6, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? সে কি করে বুঝতে পেরেছিল? শেষ প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদের চাঁদ চরিত্রটি আলোচনা করো। এই কয়েকটি প্রশ্ন পড়লেই আশা করি তোমরা গল্প অংশ থেকে কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজ তবে এই পর্যন্ত।